আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ব্যালেন্সড স্টিল রেশিও, বা যেটাকে আমরা বলি রো ইন্টু ভি। সো আসলে ব্যালেন্স স্টিল রেশিও বলতে কি বোঝায়, যদি আমি তোমাদের বলি ব্যালেন্স স্টিল রেশিও বলতে হচ্ছে সেম টাইমে কংক্রিটে কি থাকবে, সেম টাইমে আমাদের ক্রাশিং থাকবে এবং সেম টাইমে আমাদের স্টিলে ইল্ডিং থাকবে। কংক্রিটের ক্রাশিং মানে হচ্ছে আসলে আমি কি বুঝাচ্ছি, কংক্রিটে যখন আমাদের ক্রাশিংটা থাকবে, ক্রাশিং মানে বলতে যেটা বুঝাচ্ছি তখন কংক্রিটের স্ট্রেস থাকবে F'(c) এবং কংক্রিটের ক্রাশিং স্ট্রেন হচ্ছে 0.003। এটা হচ্ছে কংক্রিটের ক্রাশিং স্ট্রেন। এটা হচ্ছে তোমাদের আগে পড়ায় নেই, এটা হচ্ছে নতুন জিনিস। সেটা হচ্ছে কংক্রিটের ক্রাশিং স্ট্রেন 0.003। আর তোমরা অনেকে হয়তো ভুল করতে পারো যে 0.0005টা আসলে সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক স্ট্রেন। এটা হচ্ছে আমাদের ইলাস্টিক স্ট্রেন আর এটা হচ্ছে আমাদের ক্রাশিং স্ট্রেন। এবং যখন আমাদের ইল্ডিং হবে, ইল্ডিংয়ের জন্য আমরা জানি যে আমাদের এটা থাকবে আমাদের কত Fy থাকবে, বা এটা Fy না থাকতে পারে, বা Fy একটু নিচের লিমিটও থাকতে পারে। সো আমরা এই দুটো জিনিস জানি, ক্রাশিং একটা হচ্ছে, ইল্ডিং হচ্ছে কি থাকবে আমাদের সাইমালটেনিয়াসলি থাকবে। সো আসো আজকে আমরা হচ্ছে শিখি যে এটা ডিরাইভেশনটা আমরা আসলে কীভাবে করবো। আচ্ছা, সো দেখো এখানে আমি কি কি আঁকছি, এই ডায়াগ্রামটা হচ্ছে আমার স্ট্রেস ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার স্ট্রেস ডায়াগ্রাম একটা আঁকলাম। এখানে আমরা জানি সিটা কিভাবে আসে, আমরা এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা সি এর মানটা, তোমাদের তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছি যে সি এর মানটা আসলে কিভাবে আসে। এবং এই বরাবর থাকবে আমাদের কম্প্রেশন এবং এই বরাবর থাকবে আমার টেনশন। সো আমরা আসলে যখন রুভি নিয়ে আলোচনা করব তখন হচ্ছে আমরা স্ট্রেইন নিয়ে আলোচনা করবো, স্ট্রেইন ডায়াগ্রামটা। ঠিক আছে, আমরা স্ট্রেইন তো বুঝতেছো মানে কি পরিমাণ ইলোকেশন আছে সেই ডায়াগ্রামটা হবে। এখন দেখো ক্রাশিং এর ক্ষেত্রে আমি স্ট্রেন লেভেল কত বলছি, ক্রাশিং এর ক্ষেত্রে আমি স্ট্রেন লেভেলটা বলছি 0.003। সো এটা যদি আমাদের নিউট্রাল এক্সিস হয়, আমি এখানে ডেক দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমার নিউট্রাল এক্সিস হয়, সেখানে এই ক্ষেত্রে এই স্ট্রেন লেভেলটা কত হবে কংক্রিটের জন্য 0.003। এটা হচ্ছে কংক্রিটের স্ট্রেন লেভেল। ঠিক আছে, এবং সেটাকে আমরা ধরতে পারি ইপসাইলন নট সি। ঠিক আছে, সেটাকে আমরা ইপসাইলন নট সি ধরতে পারি। আর এখানে একটা ধরবো আমি ইপসাইলন নট এস। এটাকে আমরা লিখবো Fy/Es। এখন তোমরা হয়তো বা আমাকে অনেক কোশ্চেন করতে পারো, স্যার আমরা তো জানি যে Fy 0.002 সরি Fy মানে ইপসাইলন নট এস হচ্ছে 0.002, সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিটে। আপনি কেন এটা Fy/Es লিখলেন, এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের Fy মান 60 KSI হতে পারে, 75 KSI হতে পারে, আবার হচ্ছে আমাদের 40 KSI হতে পারে। সো প্রত্যেক ক্ষেত্রে তোমরা বুঝতেছো যে আমরা এখানে যদি একবার 60 বসাই, একবার যদি 40 বসাই, একবার 75 বসাই, ইপসাইলন নট এস এর মানটা বারবার হচ্ছে আমাদের চেঞ্জ আসবে। সো 0.003তে যে ক্রাশিং স্ট্রেন হয় এটা হচ্ছে মোটামুটি মানে একুরেট, কিন্তু হচ্ছে আমাদের ইপসাইলন নট এস এর মানটা হচ্ছে আমাদের চেঞ্জ আসতে পারে। সো এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। আমি যদি আরেকবার বলি, এখানে একটা বিম দেওয়া আছে, সেটা হচ্ছে বি, এখানে ডি, এখানে এস পরিমাণ স্টিল দেওয়া আছে। স্ট্রেস ডায়াগ্রাম বাসা দরকার পড়ে না, আমি স্ট্রেস ডায়াগ্রামটা এমনি আঁকলাম। আমি এখানে স্ট্রেইন ডায়াগ্রামটা আঁকলাম। স্ট্রেইন কেন লিখছি, কারণ হচ্ছে ফেল করতেছে আমার, স্ট্রেইনের কারণে ফেলটা আসতেছে। এবং আমি দেখলাম ক্রাশিং মানে হচ্ছে 0.003, এখানে স্ট্রেইন লেভেল লিখলাম। এবং এখানে একটা কি লিখছি Fy/Es কেন লিখলাম সেটা আমি বুঝে গেলাম। এখন আসলে আমরা ডিরাইভেশন করি, এখান থেকে আসলে কি আনা লাগবে, আমাকে রো আনা লাগবে। এখন দেখো আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস আমরা শিখছিলাম যে সি ইকুয়াল হচ্ছে এস Fy/α F'(c)(b)। আমরা এই ফর্মুলা শিখছিলাম না, সি এর ফর্মুলা, এই যে সি এর ফর্মুলা, এখানে এতটুকু পার্টও কিন্তু আমরা হচ্ছে সি, আমরা সি এর ফর্মুলা শিখে নিয়েছিলাম। এখন তোমাদের মধ্যে অনেকে হয়তো বলতে পারো যে স্যার আমরা এখানে রো দিয়ে কেন লিখি না, সেটা আসবো। মানে মেনলি হচ্ছে এখান থেকে আমরা রোটাই বের করা লাগবে। ঠিক আছে, সো এখন দেখো এটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল না, এই পাশে একটা ট্রায়াঙ্গেল আছে এবং এই পাশে আমার একটা ট্রায়াঙ্গেল আছে। সো এই দুটো অ্যাঙ্গেল যদি আমাদের সমান হয়, বা তখন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে পুরোটাকে আসলে আনতে পারি সেটা আগে আমরা এখন দেখে নিব। ইয়েস, এখন দেখো আমরা যেই জিনিসটা করতে যাচ্ছি এটা হচ্ছে আমরা দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। একটা ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের এই যে ছোট্ট এই ট্রায়াঙ্গেলটা, আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের এই ইমাজিনারি একটা ট্রায়াঙ্গেল আছে।
সো আমি হচ্ছে নেক্সট পেজে, যেহেতু এই পেজে তোমরা বুঝতে পারবো না, তো আমি নেক্সট পেজে আবার একে দেখাচ্ছি। এটা হচ্ছে 0.003, আর এখানে আছে আমার কি, এই মানটা হচ্ছে আপনার এপসাইলন নট এস ইকুয়াল হচ্ছে আমার কি আছে FY বাই ইএস। সো এই মানটা হচ্ছে আমার সি পরিমাণ মান দেয়া আছে, এবং এই পরিমাণ মানটা আমার কি দেয়া আছে, এই পরিমাণ মানটা আমার ডি দেয়া আছে। এখন আমাকে দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করা লাগবে। আমরা দুইটা ট্রায়াঙ্গেল কোন দুইটা ট্রায়াঙ্গেলটা আসলে আমরা নিব, আমরা হচ্ছে কি এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা নিব, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে আমাদের এটা আমাদের 2 নাম্বার ট্রায়াঙ্গেল হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। সো একটা 1 নাম্বার ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে আমাদের এই যে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের 2 নাম্বার ট্রায়াঙ্গেল। আমরা এই দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করব। সো যদি যখন দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করতে চাই, আমরা জানি যে কি আমাদের ভূমি বাই ভূমি, তারপর হচ্ছে হাইট বাই হাইট করবো। সো আমরা ফার্স্টে দেখি যে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট কত, হাইটটা হচ্ছে আমার সি। সো আমি সি লিখলাম। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট হচ্ছে আমার ডি, আমি এখানে সিমিলারলি ডি লিখলাম। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটা কত, 0.003। যদি এটুকু 0.003, তাহলে এইটা কত হবে? দেখো আমাদের এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে FY বাই ইএস না, এই পার্টটা হচ্ছে FY বাই ইএস। সো এই পার্টটা যদি 0.003 হয়, তাহলে এই পার্টটা কত হবে? এটা আমাদের 0.003। ঠিক আছে, তো দেখো আমি আসলে এখানে কি করছি, আমি প্রথম ট্রায়াঙ্গেলের জন্য হাইট নিচ্ছি, সেকেন্ড ট্রায়াঙ্গেলের জন্য আমি হাইট নিলাম। এখন আমি আবার প্রথম ট্রায়াঙ্গেলটার জন্য আমি কি নিচ্ছি, এখানে ভূমিটা নিচ্ছি 0.003, সেকেন্ড ট্রায়াঙ্গেলের জন্য ভূমি নিব। ভূমিটা কত আসবে? 0.003 প্লাস FY বাই ইয়েস। ঠিক আছে, সো এই পার্টটা আমাদের এসে গেল। এখান থেকে আমরা লিখতে পারি সি ইকুয়াল 0.003 বাই 0.003 প্লাস FY বাই ইএস ইন্টু ডি। এখান থেকে আমরা সি এর ভ্যালুটা বসিয়ে দিই, যেটা হচ্ছে আমাদের এএস বাই এএস FY বাই আলফা F প্রাইম সি ইন্টু বি। সেটাকে এখানে লেখা যায় 0.003 সো এখন আমরা আসলে কি করব, আমরা এখানে যে তেমন কিছুই করা লাগবে না। আমরা এখানে লিখলাম এএস বাই বি ইন্টু ডি। বি ইন্টু ডি কেন আসলে লিখতে হয়েছে, এখানে একটা ডি আনলাম উপরে, আরেকটা ডি দিয়ে আমি এখানে এখানে ডিটা কিভাবে আনলাম, ডিটা হচ্ছে ওই পাশে যে ডিটা আছে, এই ডিটাকে আমি নিচে নিয়ে আসছি। এখানকার যে ডিটা আছে, এই ডিটাকে আমি নিচে নিয়ে আসছি। এবং এখানে কি আছে, আলফা ইন্টু এফসি আছে না, আলফা ইন্টু আমাদের এফসি, আর কি আছে এখানে FY। সো আমি এখানে আলফা ইন্টু F প্রাইম সি বাই FY আনলাম। সো এই পার্টটা আসলে কীভাবে আসলে তোমরা আসলে হাতে কলমে যখন করবো তখন বুঝতে পারবা। দেখো আলফাটা আমি ওই পাশে নিয়ে গেলাম, FYটা এখানে নিচে আসলো, এবং F প্রাইম সিটা আমাদের উপরে আসলো। সো বাকি পার্টটা কি থাকবে, 0.003 FY বাই ইএস। ঠিক আছে, এখানে ডিটা কেন নাই, হয়তো বুঝতে পারছো ডিটা কেন নাই, কারণ ডিটা আমার এখানে নিচে নিয়ে আসছে। তো দেখো এই এএস বাই বিডিটাকে আমি লিখতে পারি হচ্ছে রোভি। এই জিনিসটা হচ্ছে আমাদের আসলে রোভির জন্য হচ্ছে আলফা F প্রাইম সি বাই FY ইন্টু 0.003 প্লাস FY বাই ইএস। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের রোভি হচ্ছে আমাদের ব্যালেন্স স্টিল রেশিও। ঠিক আছে, সো এখন তোমাদের লাস্ট ক্লাসে আমি তোমাদের হচ্ছে 3 ধরনের ক্রাইটেরিয়া পড়েছিলাম, যে আমাদের ক্রাশিং হবে নাকি ইল্ডিং হবে নাকি আমাদের তোমাদের কি বলতেছিলাম, যে ক্রাশিং হবে নাকি একটা বিমে হচ্ছে আমাদের ইল্ডিং হবে। সো এটা আমরা আসলে কিভাবে বের করব, সো কিভাবে বের করব সেটা এখন আমরা তোমাদেরকে একটু দেখাই। দুইটা আমি তোমাদের এক্সাম্পল দেবো, সিম্পল এক্সাম্পলগুলো আমাকে দেখাই করা লাগবে। সো ফার্স্ট হচ্ছে আমাদের এক্সাম্পল 1, এটা আমাদের এক্সাম্পল 1 এর বিটা হচ্ছে আমাদের 12 ইঞ্চ, এটা হচ্ছে আমাদের 12 ইঞ্চ, এবং ডিটা হচ্ছে আমাদের তোমাদের মনে করো যে 17.5 ইঞ্চ, সবই হচ্ছে ইঞ্চি আছে। এবং এখানে রেনফোর্সমেন্ট দেওয়া আছে, ধরো হচ্ছে তোমাদের 4#5 বার। ঠিক আছে, তো 4#5 বার আছে। সো আমি এখানে জাস্ট একটা ছোট একটা ম্যাথ দেখাচ্ছি কিভাবে আসলে বের করব। সো আমি জানি কি রোভিয়ার ফর্মুলাটা জানি, যে আলফা ইন্টু 0.003 প্লাস 0.003 FY বাই ইএস F প্রাইম সি বাই
এফ ওয়াই। এখানে একটা জিনিস দেখো, যখন আমি এই ফর্মুলাটা লিখছি, এখানে কোনো ফর্মুলা কিন্তু তোমাদের এই যে এটার বি আর ডি এর উপর কিন্তু এই ফর্মুলা ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের ব্যালেন্স টি রেশিওটা ডিপেন্ড করে হচ্ছে মেটেরিয়ালসের স্ট্রেংথের উপর। তার মানে হচ্ছে এফ প্রাইম সি এখানে আমি ধরে নিলাম হচ্ছে 4000 পিএসআই এবং এফ ওয়াই ধরে নিচ্ছে হচ্ছে আমার 60 কেএসআই। ঠিক আছে, সো আমরা বুঝতে পারতেছি যে ব্যালেন্স টি রেশিওর সাথে কেন এটা রো ভি এবং আরেকটা হচ্ছে রো। এখন যখন রো বের করবো তখন আমি কি করবো, এস বাই বিডি করবো। এখন দেখো রো হচ্ছে গিভেন, এটা হচ্ছে গিভেন, রো জি লিখতে পারে নাও লিখতে পারে, রো হচ্ছে গিভেন মানে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বিমটাতে কি আছে। ধরো হচ্ছে কারণ হচ্ছে কি দেখো যে এফ প্রাইম সি 4000 এবং 60,000 কেএসআই দিয়ে তো আমি অনেক টাইপের বিম বানাতে পারতাম, তাই না? এটা 14 ইঞ্চি দিতে পারতাম, এটা 20 ইঞ্চি দিতে পারতাম। সিমিলারলি এই মেটেরিয়ালস দিয়ে কি করতে পারতাম, এখানে 12 ইঞ্চি দিতে পারতাম, এখানে আবার 24 ইঞ্চি দিতে পারতাম। কিন্তু এই তিনটা বিম ভালো মতো চিনো যে মেটেরিয়ালসের স্ট্রেন্থ যদি 40 কেএসআই এবং 60 কেএসআই হয়, 40,000 পিএসআই এবং 60 কেএসআই হয়, কোনো ক্ষেত্রে কি ব্যালেন্স টি রেশিওগুলো চেঞ্জ আসবে এই তিনটা বিমের জন্য? তিনটা বিমের জন্য কিন্তু আমাদের চেঞ্জ আসবে না, কারণ ব্যালেন্স টি রেশিও ডিপেন্ড করে হচ্ছে এফ প্রাইম সি আর এফ ওয়াই এর জন্য। আমি আরেকবার একটু বলি, আমি যেটা বলছি, ধরো যে আমার কাছে কিছু ম্যাটেরিয়ালস আছে যেটা হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে 4000 পিএসআই এবং এফ ওয়াই 60 কেএসআই। এটা দিয়ে আমি তিন টাইপের বিম বানাইছি, তিনটা বিম বানাইছি। যে একটা ইঞ্চি হচ্ছে 12 ইঞ্চি বাই 17.5 ইঞ্চি, একটা 14 ইঞ্চি বাই 20 ইঞ্চি, একটা হচ্ছে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো যে এই তিনটা বিমের জন্য কোনটা কিন্তু নাকি ব্যালেন্স টি রেশিও চেঞ্জ আসবে, কোনোটার জন্য কি ব্যালেন্স টি রেশিও আসলে চেঞ্জ আসবে না, কোনোটার জন্য ব্যালেন্স টি রেশিও চেঞ্জ আসবে না। কারণ হচ্ছে ব্যালেন্স টি রেশিওর জন্য তিনটা বিমের কি ম্যাটেরিয়াল স্ট্রেংথ হচ্ছে আমার সিমিলার। কিন্তু দেখো এখানে আমাদের এস বাই বিডি কিন্তু তিনটা বিমের জন্য 3 রকম হবে, এই তিনটা বিমের জন্য 3 রকম হবে। আচ্ছা আমি এখানে ধরে নিই এখানে হচ্ছে তিনটা আমার হ্যাশ 11 বার আছে এবং এখানে আছে আমার তোমাদের 4টা হ্যাশ 8 বার। ঠিক আছে, তো দেখো এখানে আমি এখানে ধরলাম যে এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে আমার 2 নাম্বার, এটা হচ্ছে আমার 3 নাম্বার। সো দেখো এখানে রো 1 কত হবে তোমরা সেটা নিজেরা বের করে নিবা, তারপর হচ্ছে রো 2 কত হবে সেটাও তোমরা হচ্ছে বের করে নিবা, এবং রো 3 হচ্ছে কত হবে সেটাও বের করে নিবা। আমাকে যেটা কোশ্চেনে তোমাদের দেখাতে হবে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই তিনটা বিমে তোমাদের কি হচ্ছে ক্রাশিং অর ইল্ডিং হবে সেটা আমাকে জানাতে হবে। তো কারো যদি কোনো প্রকার কোশ্চেন থাকে গ্রুপে লিখতে পারো, তোমাদের জন্য যে জিনিসটা ভালো মতো ডিরাইভেশনটা শিখবা। তারপর হচ্ছে আমাদের চ্যাপ্টারের তোমাদের যে স্লাইডটা আছে স্লাইডের হচ্ছে 44 নাম্বার পেজ, স্লাইডের 44 নাম্বার পেজ, এটা হচ্ছে ভালো মতো দেখা লাগবে 43 এবং 44 নাম্বার পেজ। 44 নাম্বার পেজে একটা ছোট্ট একটা থিওরি আছে, যদি দেখতে চাও এখানে ছোট্ট একটা থিওরি আছে, এটা মাস্ট পরীক্ষায় আসে। আগে তোমাদের সিনিয়র 2 ব্যাচের হচ্ছে এটা বারবার আমি পরীক্ষায় দিছি যে রো স্মলার দেন রবি হলে কি হয়, ক্রাশিং হবে নাকি ইল্ডিং হবে সেটা। তো আবার যদি বলি যে ম্যাটেরিয়াল যদি সেম থাকে, ভালো মতো শুনো, ম্যাটেরিয়াল যদি সেম থাকে কিন্তু ওই সেম ম্যাটেরিয়ালস দিয়ে যদি আমি 1000 রকমের বিম বানাই, সেই ক্ষেত্রে কি থাকবে সেটা ব্যালেন্স টি রেশিও সিমিলার থাকবে, কিন্তু প্রত্যেকটার কি টাইপের ডাইমেনশনের উপর, ডাইমেনশন এবং স্টিল এরিয়ার সাথে সাথে সেটার হচ্ছে রোগুলা চেঞ্জ আসবে, যেটা হচ্ছে গিভেন। ঠিক আছে, সো এটার উপর রেসপেক্ট করে আমাদের তিনটা বিমের জন্য কোনটা, কারণ হচ্ছে কথা হলো যে আমি তোমাদেরকে বলে দিলাম যে 4000 আর 60,000 পিএসআই দিয়ে একটা রোভি একটা বিম বানাইছি, এখন সেটা হচ্ছে তোমার ইল্ডিং হবে না ক্রাশিং হবে সেটা তোমাকে বের করে দেখাতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ভিডিওটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে এই ছোট ছোট ম্যাথগুলো কিন্তু করা লাগবে। এখানে রবির মানও বের করা লাগবে, রোজির মানও বের করা লাগবে। তারপর হচ্ছে আমাকে কালকে দুপুরের মধ্যে হচ্ছে তোমাদেরকে দিতে হবে।